অমিত শাহ যখন এই প্রস্তাব রাখেন, হই হট্টগোল শুরু হয় বিরোধীদের, এবং এই মুহূর্তে যা আমরা খবর পাচ্ছি তাতে কাশ্মীরে একেবারে চাপা উত্তেজনা রয়েছে। জম্মুর মানুষ যদিও খুশি। এই মুহূর্তে আমরা গোটা বিষয়টি নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে ইতিমধ্যেই রয়েছেন সংবিধান বিশেষজ্ঞ, রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। বিশ্বনাথ দা, আপনাকে স্বাগত জানাই নিউজ 18 বাংলায়। বিশ্বনাথ দা, এই সিদ্ধান্ত কতটা ঐতিহাসিক বলে আপনার মনে হয়? না দেখো, এটা আক্ষরিক অর্থে ঐতিহাসিক। সেটা হলো যে একটা পুরো প্যারাডাইম শিফট হচ্ছে। কি প্যারাডাইম? যে প্যারাডাইমটাতে আমরা দেখেছি নেহেরুর যে ভাবনা চিন্তা, কংগ্রেসের যে ভাবনা চিন্তা, সেই অনুযায়ী জম্মু কাশ্মীরের রাজনীতি, জম্মু কাশ্মীরের আর্থসামাজিক রাজনীতি কিন্তু পরিচালিত হয়েছে। কি সেই মডেল? মূলত কংগ্রেসের যে মডেলটা ছিল সেটা হলো অটোনমিটাকে নিশ্চিত করো। জম্মু কাশ্মীর যেভাবে ভারতের ভুক্তি হয়েছিল সেই মর্যাদা বজায় রাখো। তাতে জম্মু কাশ্মীর কতটুকু উন্নয়ন হলো না হলো, সন্ত্রাসবাদ দমন হলো না হলো, সেটা কিন্তু খুব একটা কনসার্ন ছিল না। অটোনমিটাকে অ্যাসিওর করো, সেটাই একমাত্র ওই মডেলের মূল মন্ত্র ছিল। এবার তুমি যদি দেখো তাহলে প্যারাডাইম শিফট একটা দেখতে পাচ্ছি। কি প্যারাডাইম শিফট? সেটা হলো অটোনমি নয়, একেবারে সরাসরি ভারতের সাথে ইন্টিগ্রেট করো জম্মু কাশ্মীরকে, অর্থাৎ সংযুক্ত করো ভারতবর্ষের মূল ভূখণ্ডের সাথে জম্মু কাশ্মীরের মানুষকে এবং তার রাজনীতিকে, তার ভৌগোলিক অঞ্চলকে। ফলে পরিষ্কার অটোনমির থেকে আমরা ইন্টিগ্রেশন মডেলে যাচ্ছি, সংযুক্তিকরণ মডেলে যাচ্ছি। এই ভাবনাটা একেবারে নতুন বলা যায়, মানে ভারতীয় রাজনীতির জায়গা দিকে। কিন্তু বিজেপির যদি দর্শনের জায়গা থেকে দেখো, যে কেন্দ্রশাসিত সরকার চালাচ্ছে, তারা কিন্তু শুরুর থেকেই কিন্তু জম্মু কাশ্মীরকে সংযুক্তি করার পক্ষে, অর্থাৎ স্পেশাল অটোনমি যে সংবিধানে দেওয়া আছে 370 নম্বর ধারায়, যখন জম্মু কাশ্মীর ভারতবর্ষের সাথে যুক্ত হয়, তখন যে স্বাতন্ত্র্য মর্যাদার মধ্য দিয়ে চুক্তি হয়ে তারা অন্তর্ভুক্ত হয়েছিল ভারতে, সেই স্বাতন্ত্রতা বজায় ছিল সংবিধানের 370 নম্বর ধারা, যেটাকে তারা এই মুহূর্তে যেটা জানতে চাইবো বিশ্বনাথ বাবু, নিউজ 18 বাংলার দর্শকরাও জানতে চান, তাদেরকে মনে করিয়েও দিতে চাই 370 ধারায় কি কি সুবিধে ছিল এবং 370 ধারা বিলোপ হলে পরে সেইগুলো আর তারা পাবেন না। আমরা আসবো একটা ছোট্ট বিরতির পর, ফিরে আসছি। বিশ্বনাথ বাবু আমাদের সঙ্গে থাকুন, আমরা আসছি এই বিষয়টি নিয়ে এবং এই ঐতিহাসিক যে সিদ্ধান্ত, সেই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে কোথাও যাবেন না, সঙ্গে থাকুন।